নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আপনারা জানেন আগামী এই মাসেতেই ইনফ্যাক্ট মোহামেডান যাচ্ছে সাউথ আফ্রিকায়। তো সাউথ আফ্রিকা সফর নিয়ে কি বললেন ইনভেস্টর কর্তা দীপক কুমার সিং, কি বললেন মোহামেডান কর্তা ওয়ার্কিং প্রেসিডেন্ট কামারুদ্দিন সাহেব, চলুন শুনে নেওয়া যাক সাউথ আফ্রিকার ট্যুর বিষয়ে কি জানাচ্ছেন তারা। একটা অ্যাসোসিয়েশন হতে যাচ্ছে এএফএফ অ্যান্ড সাউথ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশনে। এটা একটা কলে কানেক্ট টুর্নামেন্ট। এখানে 4টে টিম খেলবে, দুটো ইন্ডিয়া টিম, দুটো সাউথ আফ্রিকা সুপার লিগের দুটো টিম পার্টিসিপেট করছে। দে আর সেলিব্রেটিং এই কালচার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড লং টার্ম অ্যাসোসিয়েশন অফ সাউথ আফ্রিকা, আর যে ইন্ডিয়ার লং টার্ম অ্যাসোসিয়েশন আছে তাকে সেলিব্রেট করার জন্যে এই টুর্নামেন্ট কানেক্ট টুর্নামেন্টটা অর্গানাইজ করা গেছে। অ্যান্ড আমরা অনেকেই এক্সাইটেড অ্যান্ড হ্যাপি দ্যাট এএফএ আমাদেরকে এই অপরচুনিটি দিয়েছে বেসড অন আমাদের লং হিস্ট্রি এই ক্লাবের। সেই জন্যে আমরা 23 তারিখ এখান থেকে ফ্লাই করব সাউথ আফ্রিকায়। 27 দুদিন আমরা প্র্যাকটিস করব, 27 আমার ম্যাচ আছে। হোপফুলি ম্যাচগুলোর টেলিকাস্ট হবে এই, বাট ফাইনাল কি কোথায় হবে কীরকম হবে এখন অ্যানাউন্স হয়নি, কিন্তু আমরা চেষ্টা করব এই ম্যাচটা লাইভ হোক অ্যান্ড আমাদের যত মোহনবাগান স্পোর্টিং ফ্যান বেস ওই ম্যাচটা দেখতে পারে। টোটাল 21 জন ফ্লাই করবে, 21 প্লেয়ার অ্যান্ড 8 সাপোর্টিং স্টাফ ইনক্লুডিং কোচ ট্রাভেল করবে সাউথ আফ্রিকা। সঙ্গে সঙ্গে আমরা অফিসিয়ালসরাও যাব এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টকে আমরা এরকম বিফোর আই লিগস যখন স্টার্ট হবে কাইন্ড অফ একটা পার্ট অফ আমাদের প্রি সিজনের একটা ভালো টিমের এগেনস্ট আমাদেরকে কীরকম আমার প্লেয়ার রিটার্ন করেছে আমরা দেখতে পারবো। ব্যাপারটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার আমাদের একটা ফ্রেন্ডলি ম্যাচের অফার এসেছে। তাতে কী হবে, আমার ইন্ডিয়ান প্লেয়ারের ইন্ডিয়ান ফুটবল তো এমনি আমাদের তো অনেক এগিয়ে আছে ওরা, তো আমরা একটা এক্সপোজার পাবো গেলে। তো এখানে ধন্যবাদ জানাবো আমি আগে কল্যাণ চৌবেকে, সেটা আমাদেরকে চুজ করেছে। এখানে আরও অন্য ক্লাব আছে আমাদের থেকে, ইস্ট বেঙ্গল আছে, মোহনবাগান আছে। তো আগে ওনাকে ধন্যবাদ বলবো যে ভাই উনি আমাদেরকে ফার্স্ট অফার করেছে, আমরা অফার অ্যাকসেপ্ট করেছি। তার মধ্যে যা প্রসিডিয়ার আছে সেটা হয়েছে, চিঠিও চলে এসছে, ইনভিটেশনও চলে এসছে। ইন বিটুইন আমাদের একটু ব্রেক ছিল, আই লিগের পরে কিছু ছুটি ছিল 9 তারিখ থেকে, ওটাও আমরা স্টার্ট আবার করেছি সেকেন্ড ফেজের জন্যে। ফার্স্ট ফেজটা তো আমাদের সব যতগুলো দর্শক আছে তাদের একটু কামনা দোয়াতে আমরা একটু ভালো জায়গায় আছি। আশা করি সেকেন্ড ফেজটাও আমরা একটা ভালো জায়গায় ফিনিশ করে, উপরওয়ালা যদি চায়, সবার ভালোবাসা যদি থাকে, তোমাদেরও ভালোবাসা থাকে, তাহলে আমরা আইএসএলের মধ্যে যেতে পারব। এবারে যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে 25 তারিখে মনে হয় টিম যাবে, 25 বা 23 তারিখ, কিন্তু সেটা ডেটটা ফিক্স হয়নি। ইনভিটেশন তো 23 তারিখ থেকে আছে, কিন্তু 27 তারিখে ম্যাচ আছে। এবারে টিম কোন দিন যাবে, টিকিট এআইএফএফ করছে। টিমের জন্যে +7 সাপোর্টিং স্টাফ, 18টা প্লেয়ার প্লাস 7খানা সাপোর্টিং স্টাফ। তারপরে শুনলাম যে শ্রীনিধিকেও ইনভিটেশন দেওয়া হয়েছে, ওরাও যাচ্ছে। ভালো কথা, ইন্ডিয়া থেকে আমরা দুটো টিম হয়ে যাব, ওরাও এক্সপোজার পাবে। তো ওর সঙ্গে আমাদের অনেকগুলো অফিসিয়ালস যেটা যারা অফিসিয়াল প্রেসিডেন্ট আছে, আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট আছি, সেক্রেটারি আছে, মাঠ সচিব আছে, অনেকগুলো লোক। ওরাও নিজের, যেরকম আমাদের ইনভেস্টার বাংকার হিল আছে, ওরা পুরো গ্রুপ যেতে চাইছে। তো আমাদের একটা ঘোরাও হয়ে যাবে এই, তাহলে একটু দেখে নেব সাউথ আফ্রিকাটা ভালোভাবে। ডারবান চলে যাব, তারপর জোহান্সবার্গ ওখান থেকে পাশে আছে, ওখানে চলে যাবো, 2-4 দিন থাকবো। সব মিলিয়ে একটা ভালো আমাদের অফার পেয়েছি। আমরা এই অফারটাকে ভালো করে এনজয় করতে চাইছি। খেলা হার জিত কী হবে সেটা আমরা জানি না, আমাদের থেকে র্যাঙ্কের মধ্যে অনেক এগিয়ে আছে ওরা, কিন্তু যখন মাঠে নামবো তো হারার জন্য তো কেউ মাঠে নামবে না। তো আশা করি আমাদের ছেলেরা একটু ভালো ফলাফল করার চেষ্টা করবে, সেফ সাইড খেলবে, কেন আমাদের আগামী অন্য কাজ আছে যেটা সামনে আছে। তো যেখান থেকে আমরা একদম অল আউট তো যেতে পারবো না, কেননা আমাদের একটা অন্য ফেসের একটা
দাঁড়িয়ে আছে, যে এখানে আমরা টপের মধ্যে আছি। সেকেন্ড ফেজটা ভালো করলে আমরা একটা জায়গায় যেতে পারবো। সব মিলিয়ে একটা ভালো অফার পেয়েছি আমরা, খুবই আমরা আনন্দিত। ক্লাব খুব হ্যাপি, ক্লাবের সমস্ত এক্সিকিউটিভ কমিটি হ্যাপি, আমাদের দর্শক হ্যাপি। সব মিলিয়ে আমরা চাইছি যে এবারে একটা ট্রিপটা হয়ে যাক, তারপরে যা হবে দেখা যাবে।